ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম, দেখতেই পাচ্ছ, ডিম নিয়ে সঙ্গে। তো কিভাবে শর্টকাটে ডিমের ঝোল বানানো যায় অতি তাড়াতাড়ি করে, যার পেটে অনেক অনেক খিদা লেগেছে, তো কিভাবে তাড়াতাড়ি শর্টকাটভাবে বানানো যায় ওই ডিমের ঝোলটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো আমার ভিডিওতে সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো ডিমটা আগে সিদ্ধতে বসিয়ে দিই, তারপর দেখা যাবে কি কি করা হয়, তোমরা সঙ্গে থাকো। ওকে, তো দেখো আমি চলে আসলাম, ডিম সিদ্ধতে বসিয়ে দিলাম, আর আলুটা এখানে কেটে রাখা আছে, আর বাকি মশলাগুলো যেগুলো রেডি করেছি। তো এখানে দেখো, দেখতেই পাচ্ছ, এখানে আমি সব সামগ্রী নিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি পেস্ট করব। আর এই যে সম্বাসের জন্য তেজপাতা নিয়েছি, আর গরম মশলা, আর এখানে যা মশলা আছে এইগুলো দেব। আর এই যে আলুটা এখন বয়েল করব। ডিমটা তো আগে দিয়ে দিচ্ছি, তো এখন আলুটা দিয়ে দেবো, ডিমের সঙ্গে একটু বয়েল করে নেব। তো সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেল, আর আমি থালে নিয়ে নিলাম। ডিমগুলো এখন ভালো করে ছিলে নেব। ডিমটা ছিলতে একটু সময় লাগবে, অনেক গরম, তো তাই আমি নিচে বসে গেলাম থালিতে নিয়ে। তো আগে ডিমগুলো ছুলে নিয়ে, আর যে জলটা রয়েছে আলুটা একটু সিদ্ধ করে নিয়েছি, ডিমটা ছুলার পর আমি ভেজে নেব। তো চলো সঙ্গে থাকো। আর ওইদিকে আলুটা রেখে দিয়েছি, ওইখানটাই আলুটা একটু বয়েল করব। তো আগে ডিমগুলো ছুলে নিই, তারপর আলু বয়েল করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ডিম ছোলা শেষ হয়ে গেছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি শুরু করব কড়াইটা বানানি, তো ঝোলটা, ডিমের ঝোলটা বানানি। তো দেখো আমি ডিমে একটু হলদি দিয়ে দিলাম। তো একটু হলদিটা মেখে নেব, একটু হলদি না দিলে ডিমের কালারটা ভালো আসবে না, তাই। তো ডিমে একটু হলদি দিয়ে দিলাম। আর এখন দেখতেই পাচ্ছ আমার কড়াই বসে গেছে, আর তেলটাও হিট হয়ে গেছে। তো তেলে আমি একটু নুন দিয়ে দিলাম, কারণ হয়েছে ডিমটা যাতে কড়াইতে দিলে পরে লাগে না আর ফুটে না, তাই। তো ডিমটা ওইটার মধ্যে ভেজে নেব, আর ওইটার মধ্যেই আমি একটু আলুটাও ফ্রাই করে নেব। তো দেখো আমি ডিমটা হাত দিচ্ছি না, কারণ অনেক গরম, অনেক কষ্ট করে ছুলেছি ডিমটা। তো এমনিতেই মেখে দিলাম। এখন দিয়ে দেব, ডিমটা একটু ভালো করে ফ্রাই করব, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একদম শর্টকাট উপকরণ, একদম বেশি লাগে না। যা যা জিনিস তোমাদের ঘরে থাকে ওইগুলো দিয়েই শর্ট করে বানিয়ে নিতে পারবে। আর আমার বরের অনেক ফেভারিট খাবার হলো ডিমের ঝোল। ও মাছ মাংস থাকলেও ও ডিমের ঝোল যদি হয় তো খেয়ে নেয়, তার জন্য। তো আমি আগে ডিমটা ফ্রাই করে নিই ভালো করে, তারপর আলুটা ফ্রাই করব। তো দেখতেই পাচ্ছ আমার ডিমটা ভাজা হয়ে গেল। তো এখন ডিমটা নামিয়ে নেব। ডিমটা অনেক সুন্দর হয়েছে ভাজা, একটু ভেঙে গিয়েছে, ছিলতে সময় আমার অনেক প্রবলেম হয়েছিল, আমার নখ লেগে একটু অনেক দুই একটা ডিম একটু ফেটে ফেটে গিয়েছে, আর আমি একটু কেটে কেটে দিয়েছিলাম, তাই একটু ফেটে গিয়েছে। তাও ভাজাটা অনেক সুন্দর হয়েছে। তো
চলো আমি ডিমগুলো উঠিয়ে নিই। তো ডিমগুলো যে উঠাচ্ছি, যেই তেলটা রয়েছে ওই তেলটাতেই আমি আলুটা একটু ভেজে নেব। হালকা ভাজবো, তেমন ভাজবো না, একটু হালকা করেই ভাজবো। তো আগে একটু হলদি মিক্স করে তারপর ভেজে নেব। তো দেখো দিয়ে দিলাম আমি আলুটা। তো হালকা ফ্রাই করে তারপর নামিয়ে নেব আলুটা। তো আমার আলুটা হয়েই গেছে, এখন নামিয়ে নেব। দেখো একটু লালটি লালটি ভাব ধরতেই আমি নামিয়ে নিয়েছি। তো এটা অ্যাকচুয়ালি আগেতেই সিদ্ধ দেওয়া আছে, তাই আমি নামিয়ে নিলাম। তো এখন বানাবো ঝোলটা। তো চলো কীভাবে বানাই দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, বানানোটাও বেশ ভালো মনে করো, তাহলে তোমরা বানিয়ে খেও। শর্টকাট পদ্ধতিতেই বানানো যায়, তেমন কিছু জিনিস লাগে না। দেখতেই পেলে আমি কী কী জিনিস নিয়েছি, এগুলো সবার ঘরে থাকে। তো শর্টকাটে বানাতে পারবে, তেমন হেরিগিরি নেই। তো বানিয়ে খেয়ে দেখো, অনেক টেস্টি লাগবে। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে না হলেও তোমাদের যেভাবে স্টাইলে বানিয়ে খেয়ে দেখো। আর আমি যেটা দেখাচ্ছি ওইভাবেও বানাতে পারো, ভালো লাগবে। খেয়ে দেখো একবার প্লিজ, আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, একবার বানিয়ে দেখো, আমার মতো টেস্টি লাগবে। তারপর আমাকে কমেন্টে জানিও ঝোলটা কী লাগে। হেভি লাগে গরম ভাতের সঙ্গে ডিমের ঝোলটা, আহা। তো আগে বানিয়ে নিই। তো দেখো আমি তেজপাতা দিয়ে দিলাম, আমি যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে তেজপাতা রেখেছি, তেজপাতা দিয়ে দিলাম। আর এটাতে দিয়ে দেবো আমি গরম মশলাগুলো, একটু হালকা ফেটে রেখেছি। তো এলাচি আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর আমি যে পেঁয়াজগুলো দেখাচ্ছিলাম, তো ওই পেঁয়াজগুলো তো আমি পেস্ট করে নিয়েছি, কিন্তু আমি একটা পেঁয়াজ আলগা করে কেটেও রেখেছি সম্বাসে দেওয়ার জন্য। তো এখন দিয়ে দেবো ওই পেঁয়াজটা। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমার তেলটা একটু কালো কালো হয়ে গেছে, কারণ ওই যে ডিমটা আমি ভেজেছি ওইটাতে একটু হলদি পড়েছে, আলুটাতেও একটু হলদি পড়েছে, তাই তেলটা একটু কালো কালো হয়ে গেছে। তো চলো কোনো ব্যাপার না, মশলাটা দিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তেমন দেখা যাবে না, একটু তেলের সঙ্গে বেসে যাবে। তো তোমরা চাইলে হলদি না দিয়েও ভাজতে পারো, তেলটা ওই রকম ভাজবে না, তরকারিটার কালারটা সুন্দর আসবে। তো আমার তো আমি একটু হলদি না দিলে ভালো লাগে না, তাই আমি দিয়ে দিলাম। তো দেখো আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন যেগুলো পেস্ট করে রেখেছি এগুলো দিয়ে দিলাম। ওইটাকেও ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, ভালো করে একটু লালটি ভাব ধরিয়ে নেব। তারপর দেবো আমার মশলাগুলো। তো আগে এগুলা একটু লাল করে নিই, তারপর ভাজবো। তো আমি সবসময় ডিম ঝোল বানালে এরকমই বানাই, কারণ ওইটাই আমার কাছে শর্টকাট লাগে, তাই আমি ওইভাবেই বানাই। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, টেস্টি লাগবে। তো দেখো আমার পেঁয়াজটা প্রায় লালটি ভাব হয়েই যাচ্ছে। ওটা লালটি হয়ে গেলেই আমি দিয়ে দেবো। তো দেখো আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেবো। ওইটাতে যেগুলো মশলা, তেমন কিছু মশলাও দিচ্ছি না আমি, শুধু হলদি আর মরিচের গুঁড়ো আর জিরে। তো এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। আগে একটু মরিচ দিয়ে দেবো, কারণ হয়েছে মরিচটার ঝ্যাংটা একটু বেশি বেরোয়, তাই আমি আগে দিয়ে দিচ্ছি। আর আমরা একটু মরিচ বেশি খাই, তো তোমরা যে যেটুক খাও ওইটুকুই দিয়ে দিও। তো দেখো মরিচ আর জিরা আমি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো একটু হলদি, বেশি দেবো না, হলদি একটুই দেবো, কারণ আমি ডিম আর আলু ভাজতে সময় আমি দিয়ে দিয়েছিলাম, তার জন্য ঝোলটার কালারের জন্য আমি একটু হলদি দিলাম। আমার চামচগুলো অ্যাকচুয়ালি ছোটো ছোটো দেখতে লাগে, অনেক বড় কিন্তু ছোটোই। তো আমি একটু হলদি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা মিক্স করে নিই, আর একটু জলও দিয়ে দেবো। তো মশলাটা একটু ঝোলা ঝোলা ভাব কম লাগবে, এটাতে এখন একটু জল দিয়ে দেবো। হেভি লাগছে চাটনির মতো। তো এখন একটু জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে। জলটা দিলে মশলাটা ভালো করে লেগে যায়, পেঁয়াজের মশলা যেগুলো আমি বেটেছিলাম ওইগুলোর সঙ্গে একসঙ্গে মিক্স হয়ে যাবে। তো হয়ে গেল আমার মিক্স।
আর একটু দিয়ে আর একটু মিক্স করে নিই। তো লা 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 হয়ে গেল আমাদের ডিমের ঝোল। এখন জল দিয়ে দেব, যেটুক পরিমাণ তোমরা ঝোল খাবে সেইটুকুই দেবে। আমরা একটু ঝোল বেশি খাই, তো একটু জলটা আমি বেশিই দেবো। তো আমার মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম আমি ঝোল। দেখো কালারটা কত সুন্দর এসেছে, হেভি লাগছে না? খুব সুন্দর হয়েছে কালারটা। তো আমি এটুক না, আর একটু জল দিয়ে দেব, কারণ আমি আলু ডিমগুলো এখানে ছেড়ে নিই, ওটা ছাড়বো তখন জল লাগবে। তো তার জন্য আমি একটু অল্প বেশি করে দিয়ে দিলাম। দেখো আমার মশলা সম্বাসে যেগুলো দিয়েছি খুব সুন্দর বেশি উঠেছে। তো হেভি সেন্টটা হেভি লাগছে। তো জলটা ফুটে যাক। তো দেখো আমার জল ফুটেই গেল। তো আমি দিয়ে দেব আলু আর ডিম। এই যে দিয়ে দিলাম, ওগুলো তো আগেই ফ্রাই করা ছিল, তো দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে সেদ্ধ করে তারপর নামিয়ে দেব। আমার সবজি ডিমের ঝোল রেডি খাওয়ার জন্য। সবাই এসে পড়ো, সবাই সবাই সবাই। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও বলছি, তোমরা একটু ভালো করে দেখে নিও আর একটু লাইক করে দিও, ওকে? তো দেখো আমার ডিমের ঝোল রেডি, এখন হবে খাওয়া। এখন হেভি লাগবে গরম গরম ভাতের সঙ্গে এরকম ডিমের ঝোল, ওকে? তো আমার ডিমটা ভেঙে গেল। তো কোনো ব্যাপার না, ডিমটা তো আগেই অনেকটা ভেঙে গিয়েছিল। তো চলো, আমার তরকারি হয়ে গেল। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ওকে?